আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের গায়ে হলো কালে বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া আজ বসন্তের গায়ে হলুদ আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো নাকে নোলক দিয়া শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো নাকে নোলক দিয়া আজ বসন্তের গায়ে হলুদ আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো নাকে নোলক দিয়া শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো নাকে নোলক দিয়া আমির মুকুল জামির মুকুল লুকি দেবে শেষে গো লুকি দেবে শেষে কি আনন্দ লাগছে দেখো বসন্তের এই দেশে গো বসন্তের এই দেশে কোকিল পাখি সুরে সুরে কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো গাইবে মধুর গান গো শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো নাকে নোলক দিয়া শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো নাকে নোলক দিয়া শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো নাকে নোলক দিয়া শিমুল পলাশ শিমুল পলাশ শিমুল পলাশ শিমুল পলাশ শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া অসাধারণ অসাধারণ মানে বিজয়া দশমীর এমন সুন্দর একটা আড্ডা এইরকম একটা গান দিয়ে যদি শুরু হয় অতএব বুঝতেই পারছেন যে এরপরে কি আসছে আপনাদের জন্য আজকের আড্ডায়। প্রথমেই আজকাল ডটিনের পক্ষ থেকে আপনাদের সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আর শুভেচ্ছা জানাই এই সুন্দর মানুষদের যারা এসেছেন আজকে স্টুডিওতে। শিবু, পাশে রয়েছে কৌশানী, এদিকে আবির, বনি, সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। শ্রেষ্ঠা এবং ননি তোমাকেও। এইরকম একটা মানে ব্লকবাস্টার গান, তারপরে ব্লকবাস্টার মুভি, পুজোর সময় নাকে নোলুক থাকুক চাই না থাকুক এমন উদাত্ত কণ্ঠে গান, তারপরে আর এক্স্যাক্টলি কি লাগে বলো তো আবির? আর কিছু তো লাগে না, মানে পুজো এমনিই জমজমাট। আর কিছু না লাগলেই তো ভালো। বাংলা ছবি, বাংলা গান, বাংলার গান, বাংলার গল্প, বাংলার মাটি, বাংলার গন্ধ। আমরা সবসময় বলে এসেছি যে এটা তো আমাদেরই, এগুলো তো যেরকম আজকে এই যে ননীবাবু আছেন, সত্যি এগুলো তো আমাদের একান্ত নিজের, যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু এই রকম ভাবে যদি সেটা মনে পড়ার এত সুন্দর উপায় থাকে, আর সেটার জন্য ধন্যবাদ দিতে হয় ডেফিনেটলি শিবু তোমাকে, নন্দিতাদিকে আজকে হয়তো আমরা মিস করছি, কিন্তু তিনি আছেন ভীষণভাবেই। প্রথমত মানে জানি যে আমি মানে ননির গান এবং গলা শুনে আমি ভাবছিলাম মানুষটার রেঞ্জ কোথায়, মানে কোথায় গাইছেন, কি গাইছেন, মানে এই গানগুলো আমাদের আরো বেশি হয়তো শোনা উচিত, আমরা শোনার সুযোগ পাইনি, তুমি সেই সুযোগ করে দিয়েছো। মাথায় এলো কি করে? এটা তো এসেছে অনেক বছর আগে শুনেছি আমি। বহুরূপী এবং বহুরূপীর এই গল্প ইতিমধ্যে আপনারা দেখেছেন, যাচ্ছেন, ভালো লাগছে, সেই প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। তো এই বুদ্ধিটা এসেছিল অনেক বছর আগে, না শিবু? আমরা যখন মুক্তধারা বলে যে সিনেমাটি আমরা করছিলাম,
তো রেশমির সঙ্গে তো আমাদের অনেক দিনের আগের যোগ, আমাদের প্রথম সিনেমা ইচ্ছে। একদম উফ বাবা। সেই সময় থেকে। হ্যাঁ, সেই চলছে। এর থেকেই বোঝা যায় যে আমাদের কিন্তু বয়সের গাছ পাথর নেই। তো আমরা যখন মুক্তধারা সিনেমাটি করেছিলাম তখন সেই সময় সংশোধনাগারের যারা আবাসিকরা ছিল তাদের মধ্যেই অন্যতম একজন ছিল, মানে বেরিয়ে এসেছিল সংশোধনাগার থেকে, তো শেখ একলাস বলে, এখন বলতেই পারি তার কারণ সিনেমাটি যারা দেখছেন তারা জানেন। তো ও আমাদের সঙ্গে যোগাযোগ করে নন্দিয়াদি এবং আমার সঙ্গে, এবং বলে যে ওর জীবনের যে গল্প রয়েছে ও সেই গল্প নিয়ে যদি কোনো কিছু করা যায়। আজকে একলাস পরিবর্তিত সংশোধিত একটি মানুষ, এবং সে কোর্টের এজলাসে মুহুরি হিসেবে কাজ করে এবং সাহায্য করে, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করে। আর বড় জিনিস হচ্ছে যে ওর গল্প যখন শুনেছিলাম যে 5 বছরে ও 27টা ব্যাংক ডাকাতি করেছিল, মানে শুনলেই কিরকম মনে হয় মানে চোখ গোল্লা গোল্লা হয়ে যায়, আর কোনো এক্সপ্রেশন আসে না একদম। আর সেই কারণে সেই সময় ওকে ওর নাম দিয়েছিল সবাই যে ওর নাম একলাস নয়, ওর নাম একলাস। আচ্ছা, তো সেইখান থেকেই ওর নামটা তৈরি হয়, এবং তখন আমাদের ওর গল্প শুনে আমাদের মনে হয় যেটা নিয়ে যদি করা যায় খুবই ভালো। তো আমরা পরখ করে দেখি, আমরা চেষ্টা করে দেখি, কিন্তু ওর পরিধি এত 27টা ব্যাংক ডাকাতি, মানে সেটা তো এক জায়গায় করেনি, ও কখনো ব্যাপ্তি বিশাল বিশাল, কখনো মুর্শিদাবাদে করেছে, কখনো মেদিনীপুরে করেছে, কখনো রায়গঞ্জে করেছে, কখনো ডায়মন্ড হারবারে করেছে, কখনো উলুবেরিয়ায় করেছে, কখনো কাঁথিতে করেছে। তো এই করতে গিয়ে আমাদের মনে হয়েছিল যে তাহলে আমাদের যেখানে যেখানে ও ট্রাভেল করছে সেই রকম জিনিস দিয়ে আমাদের পুরো বাঁধতে হবে। আর সারা বাংলা তার ভেতরে রয়েছে, সারা বাংলার মানে তোমরা চেয়েছিলে এটাকে ইলাবোরেট ভাবে ওইভাবেই বোঝাতে, দেখাতে এবং তুলে ধরতে। একদমই। কিন্তু অবভিয়াসলি আমরা তো অনুপ্রাণিত এই গল্পটা, আমাদের তো নিজেদের এর অংশ ছিল ওর ভেতরে। তো সেখানে কোথাও মনে হয়েছিল যে ও তো নিজেও একজন বহুরূপী, কেন বারবার রূপ বদল করছে, এবং ও শুধু নয়, যে ওর পেছনে চেস করছে সেই মানুষটাও কিন্তু এক ধরনের বহুরূপী। এবং এর ভেতরে কিন্তু অনেকগুলো মানুষ, তাদের জীবনের অনেকগুলো রূপগুলো পরিবর্তন হচ্ছে। যে অফিসার ওর পেছনে দৌড়চ্ছে, তার বাইরের রূপ, তার ভেতরের রূপ আলাদা, তার বাড়ির রূপ আলাদা, তাকেও একটা রূপ জায়গা হচ্ছে। যে অফিসারের যে স্ত্রী, আমরা এখন বলতেই পারি যে যেহেতু সিনেমার ভেতরে রীতা ভরির যে চরিত্রটা রয়েছে পরী, সে কিন্তু তার চরিত্রেই রয়েছে, এখন সে একরকম, তারপরেই আবার বদলে যাচ্ছে অন্যরকম। হ্যাঁ, তো সেই কারণে ওর যে চরিত্রর অনুযায়ী কিন্তু ও আরেকজন কিন্তু বহু রূপের মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি বহু রূপের সমাহার, তার তো রূপ আমরা দেখেইছি একদম। এবং শুধু তাই না, তোমাদের দুজনের একসাথে রূপের যে সমাহার সেটাও আমরা দেখছি। এই প্রথমবার বোধহয় আবির তুমি ভীষণভাবে মানে বিরাজমান এই মুভিতে, কিন্তু কেন জানি না সবার আস্তে আস্তে করে এই জুটির দিকে কিরকম একটা হেলে পড়ার ব্যাপার হচ্ছে দর্শকদের। তুমি খেয়াল করেছো ব্যাপারটা? বলছো কেন? কারণটা তো জানি আমরা, যে এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর অভিনয়, সেই জন্য। হ্যাঁ, মানে এই সহজ উত্তরটা, মানে যখন শুটিং হচ্ছিল তখন তুমি এই সহজভাবে বুঝেছিলে ব্যাপারটা? হ্যাঁ, আমি স্ক্রিপ্ট থেকেই জানি। না, আমি ওদের শুটিং এর সময় খুব বেশি সময় আমি ছিলাম না, কারণ আমার সেখানে অভিনয়ের, মানে আমি সেখানে সেটে ছিলাম না, কিন্তু মানে রসায়নটা যে জমবে, হ্যাঁ, মানে গল্প বা চরিত্রটা যেরকম ছিল, দেখো আমি ওদের দুজনের অভিনয় আলাদা আলাদা করে দেখেছি, কিন্তু এই ধরনের চরিত্র পেলে না যে কোনো অভিনেতা তারা আরও বেশি তাদের মধ্যে থেকেই তাগিদ আসে যে আরও কী কী করা যায়। যেরকম শিবুদা বা কৌশানী, ওদের যে ইকুয়েশন বা ওদের সম্পর্কের যে ইকুয়েশন, ওদের চরিত্রের যে ওই যেটা বললে বহুরূপ, একদম অফকোর্স আমার মনে হয় যে কোনো অভিনেতাই সেটা লুফে নেবে, এবং সেটা তো এখন দর্শকও বলছে, এবং আমার মনে হয় আরো বেশি প্রশংসিত হবে। আর এই যে বহুরূপের সমাহারে কখনো সামান্য ঈর্ষাবোধ হয়নি যে যে ভদ্রলোকটি এত অসাধারণ একটি চরিত্র করেছেন, হ্যাঁ, মানে লাইমলাইটটা কেড়ে নেওয়ার কিন্তু যথেষ্ট মানে তার ছিল আর কি সবকিছু, একটু হিংসে টিংসে হয়নি সামান্যতম? দেখো, আমার প্রথম যে ছবিটা রিলিজ করেছিল দ্যাট ওয়াজ এ ডাবল হিরো ফিল্ম, ক্রস কানেকশন। হ্যাঁ, সো আই এম ইউজড টু ইট, কারণ আমার মনে হয় এখানে তো আমরা একসঙ্গে ছবি করছি, অবশ্যই এটা টিকি খেলছি না যে স্কোর এগিয়ে যাবে পিছিয়ে যাবে। আমাকে অনেক বিজ্ঞ মানুষরা ছোটবেলায় এরকম বুঝিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু বোঝেনি যে তুমি বিদ্বান না, তারা বুঝিয়েছিলেন, অনেকভাবে চেষ্টা করেছিলেন। ইভেন আমার দ্বিতীয় যে ছবিটা আমি বলবো যে আমার যেটুকু পাওয়া সেখান থেকেই হয়তো আরো বেশি করে শুরু হয়, সেখানেও আমাকে এরকম শুনতে হয়েছিল ব্যোমকেশে। অতএব তুমি সেগুলোকে, তো আমার ফিলোসফি বা আমার সিনেমার দর্শন বলে যে ইটস এ টিম গেম।
তো সেই টিমে যদি একে অপরকে হারাতে চায়, মানে হারিয়ে দিতে চায়, যে টেক্কা মেরে বেরিয়ে যাব, আমি অন্য ছবির প্রমোশন করে দিলাম। আমি তো সেটাই ভাবছি, একই অফ কোর্স, না না, বাংলা এটা ছবি মজার, এটা মজার। আমার দর্শন বলে যে সিনেমার মধ্যে একটা টিমের মধ্যে যদি এরকম চলে একটা, যে ওর থেকে ভালো করব, তাহলে সবচেয়ে যেটা ক্ষতি হয় সেটা যে সিনেমার ক্ষতি হয়। একদম। সো আমার মনে হয় না যে আমি কখনো ওটা নিয়ে খুব একটা ভেবেছি। কিন্তু যেটা সব থেকে মজার কৌশানি সেটা হচ্ছে যে এই জুটিটা ভাবা, এবং মানে সেখানে তোমার ইনকর্পোরেশন, তুমি নিজেকে যেভাবে ওটার মধ্যে মিশিয়ে দিলে এক অর্থে তোমার চরিত্রের সাথে, তো এটার কি প্রিপারেশনটা কি ছিল? এটা কি একেবারে শিবু নন্দিতা দি মানে যেরকম ভাবে চেয়েছেন সেটা, নাকি তার পাশাপাশি কৌশানী নিজস্ব একটা প্রিপারেশন ছিল? যেটা তোমার প্রথম প্রশ্ন যে আমাদের জুটিটা ভাবা, আমার মনে হয় সেটার উত্তর ক্যাপ্টেন অফ দ্য শিপ দিলে বেটার হয়। আর যেটা তোমার প্রশ্ন যে আমি নিজে থেকে কতটা ইনপুট, তো আমার অভিনেত্রী হিসেবে প্রথম কাজ উইন্ডোজের সাথে, শিবুদা অ্যাজ আ ডিরেক্টর, দিদি অ্যাজ আ ডিরেক্টর, প্লাস শিবুদা অ্যাজ আ হিরো, মানে আমার কোস্টার, এইটা তো মানে আমাকে পুরো মানে প্রথম দিন থেকেই আর কি চাপেই ফেলে দিয়েছিল। তো তারপর আস্তে আস্তে আমার মনে হয় যখন একটা সম্পর্ক বিল্ড হওয়ার আগে, আমরা সবসময় বলি যে কোনো সম্পর্কের বেস হচ্ছে বন্ধুত্ব। তো শিবুদাকে মাথায় রেখে বন্ধুত্ব করাটা খুব ডিফিকাল্ট, মানে একটা ইমেজ সেট থাকে। তো আর এটা তো দেখো আমার কাছে একটা অনেক বড় ব্রেক, আমার স্বপ্ন পূরণ বলতে পারো, বিকজ আই ওয়ান্টেড ডেসপারেটলি। অনেক ছবি দেখেছি যেটাতে মনে হয়েছে এটাতে আমি থাকলে ভালো হতো, বা এটা তো আমিও করতে পারতাম। ফাইনালি যখন তাদের সব থেকে গ্র্যান্ড ছবিটা রিলিজ করছে, সেটার অংশ আমি। সো আজকে আমি উইথ প্রাইড বলতে পারি যে আমি বহুরূপী করেছি। অ্যান্ড জিমলির চরিত্রটা যেভাবে সবার ভালোবাসা পেয়েছে, আই থিঙ্ক এটা শিবুদা বা দিদি পাশে না থাকলে কখনোই পসিবল ছিল না। পরিচালক হিসেবে গাইডও করেছে, আর কো অ্যাক্টর হিসেবে আমার সাথে সিন করেছে। অবভিয়াসলি মানে পাল্লা ভারী হয়ে যেতে দিইনি, আমি চেষ্টা করেছি যাতে সমান সমান থাকে, চেষ্টা করেছি ডেফিনেটলি। কিন্তু দেয়ার ওয়াজ আ লট অফ থিংস যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যদি ফ্লেক্সিবিলিটি থাকে, মানে একটু যদি স্কোপ থাকে, সবসময় যদি ডিরেক্টরই বলতে থাকে যে এটা করো, এইভাবে করো, এইভাবে বলো, তাহলে তুমি তোমার নিজের ইনোভেশনটা হারিয়ে ফেলবে, ক্রিয়েটিভিটিটা অ্যাজ অ্যান অ্যাক্টর। তো সেটা অনেকটা উইন্ডোজে এটা মানে ইজ আ ভেরি বিগ প্লাস পয়েন্ট। আমাকে ফার্স্টে সুযোগ দেওয়া হয়েছে তুমি তোমার মতন করে করো, এরপর যদি মনে হয়েছে যে কোনো কিছু ইনকর্পোরেট করা দরকার আছে, তারপর মাস্টার টিপসগুলো এসেছে। সো মানে অনেকটা আমি নিজের থেকেও করেছি একদম। আর সেই জন্যই বোধহয় দর্শকের এত ভালোবাসা এই জুটি পাচ্ছে। আর তার পাশাপাশি আরেকজনকেও আমরা মানে নতুন করে পেয়েছি। ননি, তোমার কাছে আসি। তোমার এই মানে বহুরূপীর সঙ্গে যে সফরটা কেমন ছিল, কেমন লাগছে? তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ, প্রমোশনে তুমি গান গাইছো, কেমন লাগছে আগে শুনি সেটা তোমার কাছ থেকে। দারুণ দারুণ, কারণ আজকে আমি যে জায়গাতে এসেছি আর যে জায়গাতে আজকে আমি গান গাইছি বা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছে, প্রত্যেকটা মানুষ শুনছে, এবং সেটাই পুরো সম্ভব বা আমার পিছনে মেরুদণ্ড শিবপ্রসাদ স্যার এবং আমার নন্দিতা ম্যাম। নিশ্চয়ই। ননি, একটা জিনিস বলো তো, এই যে ধরো তুমি যখন বিভিন্ন জায়গায় ঘুরছো, পারফর্ম করছো, হ্যাঁ, এইরকম যে সমস্ত মানুষরা আমরা, তাদের বহু রূপগুলো তুমি বুঝতে পারো? আজকে এই মানুষটা এরকম, কালকে আবার এরকম মানুষগুলোর সাথে তো দেখা হয় তোমার। তুমি যখন গোটা পশ্চিমবঙ্গ গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, এরকম লোকজনের সাথে দেখা হয়েছে, বুঝেছো যে এর আসল রূপ এটা নয়, হয়তো অন্যটা, সেরকম তো হয় নিশ্চয়ই তোমার। দেখুন, মেন কথা হচ্ছে বহুরূপ মানেই তো বহুরূপী। তো হ্যাঁ, দেখে বোঝা যায় যে এমন একটি জিনিস, যেমন আমার সঙ্গে ঘটেছিল। আচ্ছা। আমি একদিন গ্রামে পারফরমেন্স করতে যাচ্ছি, তো এমন এক ব্যক্তি, আসলে কিন্তু উনি বহুরূপী না। আচ্ছা। কিন্তু কিছুক্ষণ সে, আমি কিন্তু প্রপারলি মেকআপে ছিলাম না, আমিও সিম্পলি ছিলাম। আচ্ছা। উনিও আমাকে বুঝতে পারেননি যে আসল বহুরূপী। আচ্ছা। তারপর একই গ্রামের মধ্যেই ও ঢুকেছে ওইদিকে, আমি ঢুকেছি এইদিকে। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করছি, আমার সম্মুখে সে একদম পুরো একদম টাচু হয়ে গেছে। আচ্ছা। আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি। আচ্ছা, বহুরূপীর সাথে বহুরূপীর দেখা। কে আপনি? আচ্ছা। তো বলছে আমি বহুরূপীতে। কোথায় বাড়ি তোমার?
তো মানে প্রথমে আমি আপনি আগেস করেছিলাম, তারপরে তুমি আমি এসেছি। আচ্ছা, তো আমাদের মতো বহুরূপীর সঙ্গে দেখা হলে কেমন লাগে তোমার? এই যে আমাদের মতো, এই যে আমরা যারা বসে আছি, আমরাও তো প্রত্যেকে বহুরূপী। অবশ্যই বহুরূপী, কিন্তু আপনারা যে বহুরূপী সে বহুরূপী কিন্তু আমি না। নিশ্চয়ই নিশ্চয়ই। আর সেই জন্যই তো তোমাকে এইভাবে পাওয়া বা এই গল্পের মধ্যে দিয়ে তোমাকে পাওয়া বনি, আমার মনে হয় এটা একটা বাড়তি আমাদের জন্য পাওনা বটেই ননীকে পাওয়া, আর ননীকে পাওয়া এবং তাকে এইভাবে ইনক্লুড করা, ইট ওয়াজ আ মার্ভেলাস জার্নি বনি। আমার মনে হয় কি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ তথ্য এই ছবিটার ব্যাপারে, ওই একটা আমরা খুব সেলডম উই গেট টু ডু আর ড্রিম প্রজেক্টস, এটা একটা ড্রিম প্রজেক্ট, কিন্তু এই ছবিটার যে পুরো সংলাপ এভরিথিং ইট ইজ অল মানে ইউনো মানে ইটস অল ইন্টারলিঙ্কড, মানে বহুরূপী যেটা মানে পুরো গল্পটার মধ্যে যেরকম করে মানে সাজানো আছে, ইট ইজ অল দ্য ক্যারেক্টার্স আর মানে ইউনো দে আর টেকিং ডিফারেন্ট ফর্ম। একটা অদ্ভুত পাগলামিও রয়েছে, আমরা যদি সেইভাবে দেখি পুরো জিনিসটার মধ্যে একটা মানে একটা প্যাশন, একটা পাগলামিও রয়েছে যেটা পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। একটা প্যারালাল স্ক্রিপ্ট চলছে, ও যেগুলি বলছে ওইগুলো একটা ছড়া, কিন্তু ওটাকে একটা অন্য ফর্মে ওগুলি কিন্তু এক একটা মানে ডাকাতির সঙ্গে সঙ্গে এখন তো আপনারা মানে ছবিটা দেখেছেন বোধহয়, অলরেডি সবাই দেখছেন, আরো দেখবেন। বনি, মানে সাউন্ডস্কেপটা সম্পর্কে আরেকটু জানতে চাইবো, কিন্তু তার আগে এত সুন্দর সুন্দর গান রয়েছে, আরেকটা গান শুনে তারপর আবার আড্ডায় যাই। নিশ্চয়ই আমরা শ্রেষ্ঠার গানটা শুনবো, শ্রেষ্ঠা। এবং এইখানে একটা জিনিস বলি যে এই সিনেমায় অর্ণব আমাদের সঙ্গে মানে একসাথে এসছে আর কি কাজ করবার জন্য। অর্ণব 2018 সালে রসগোল্লা সিনেমায়ও গান গেয়েছিল, এবং টাপুর টুপুর বলে একটা গান গেয়েছিল, সেটা ওই বছরে ব্লকবাস্টার হয়েছিল। ওই বছরে প্রায় 30 সপ্তাহ গানটা 1 নম্বর পজিশনে ছিল এবং চার্টবাস্টারে কন্টিনিউ হয়েছিল। দুর্ভাগ্য সেটা হচ্ছে যে ওইরকম একটা গান দেওয়ার পরও কিন্তু অর্ণবকে দিয়ে কেউ গান গাওয়ায়নি এখানে। তো অর্ণব দ্বিতীয়বারের জন্য আবার বনির সাথে একসাথে মিলে কাজটা করেছে। অর্ণবকে আমরা এখানে পাচ্ছি না, কিন্তু আমি শ্রেষ্ঠাকে বলবো ওই গানটাকে যদি শোনানো যায়। গানটা খুবই অপূর্ব, আর আমার খুব ভালো লেগেছে গানটা গাইতে। এবং গানটার একটা সেকশন আছে প্রথমে এবং মাঝখানে একটা ইন্টারলিউড আছে, ওটা সবথেকে ফেভারিট পার্ট, বিকজ ওটা আমি খুব আর আমি স্টুডিওতে ঢোকার আগেই শ্রেষ্ঠা ওই পার্টটা কিন্তু অল ক্রেডিট গোজ টু হার। আচ্ছা, আমি চাইতাম গানের যদি একটু ট্র্যাকগুলো পেতাম তাহলে খুব মানে ভালো, কিন্তু আজকে একটু লাইভ একদম এটাই তো মজা, এই জ্যামিংটা তো অন্য মজা। অ্যাবসলিউটলি। তো আমি গাইছি, প্লিজ প্লিজ গো ফর ইট। হে রঙে রঙে রাঙিয়ে জীবন সাজাবো তোকে যতনে, হে মনে মনে মিশে যাবে সাথে সাথ জনম সায়রে, ও তোর পরে ছেড়ে দেব রাজার মহল বানাবো, সুখে দুঃখে গড়ে নেওয়া শান্তি মহল, যেথা চিরকাল বসন্ত বিরাজে, তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে, তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে, আমি বারবার ফিরে আসবো নিজেতে। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর, অপূর্ব লেখনী, দুর্দান্ত। এই যে গানের আবির, কোথাও গিয়ে আমরা যদি উইন্ডোজকে দেখি, পরপর এমন অনেক মুভি তাদের রয়েছেন এবং সেই গানগুলো চার্টবাস্টার হওয়া, সেটা আমরা টাপাটিনি, ভাবি না কেন, বা বেশ বেশ পরপর অনেকগুলো গান, রঙ্গবতী, একের পর এক গান রয়েছে। এবং ইনফ্যাক্ট এখানেও তোমার বিশেষ করে কৌশানী ওপরে যে গানটা আমরা পিকচারাইজ দেখছি, এত সুন্দর, যেটা নিয়ে ইতিমধ্যেই সবাই হুক স্টেপ করে ঠোরে, হ্যাঁ মানে সেই হুক স্টেপটা আমারও খুব ইচ্ছে আজকে সামনাসামনি শেখা, দেখা যাক, চেষ্টা করব। কিন্তু মিউজিক প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। তুমি শিবু ডাকাত, না ডেফিনেটলি ডাকাতিয়াবাসী এবং হুক স্টেপে তো থাকবে, তুমিও তো শিখবে বললে আমার সাথে। এনিওয়েজ, আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে গান, আবারও বাংলা মুভিতে গান এবং গানের যে গানের কারণেও ছুটে ছুটে যাওয়া, একটা সময় ছিল, সেই সময়টা মাঝখানে হয়তো কিছুটা হারিয়েছিল, আবার ব্যাক টু দ্যাট ফেজ। আবির, কেমন লাগে? শুধু বাংলা সিনেমা না, আমার মনে হয় এটা ভারতীয় সিনেমার মানছি ভারতীয় সিনেমা, এবং বিশেষ করে প্লেব্যাক
বা তার যে ব্যবহার সেটা বহুদিন ধরেই সিনেমাকে আলাদা একটা মাত্রা যোগ করে। তবে আমি বারবার যেটা বলছি যে এইখানে এখন যেহেতু সিনেমাটা রিলিজ করেছে এইটুকু বলতে পারি যে এখানে তো একটা চোর পুলিশের গল্প আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা না, আমরা প্রথম দিকে যখন আমাদের টিজার লঞ্চ হয় বা ইত্যাদি তখন আমরা বলেছিলাম যে এটা একটা অ্যাকশন চেজ ফিল্ম, কিন্তু তা বলে সেটা কিন্তু মানুষে মানুষের সম্পর্কের কথা বলছে না তা কিন্তু নয়, কারণ সেই সম্পর্কগুলোও কিন্তু এই চরিত্রগুলোর জার্নিটা গল্পটাকে বলছে, এবং সেই গল্পের খাতিরেই কিন্তু এরম নয় যে উইন্ডোজের গান খুব সুপারহিট হয় তাই ওখানে আমার কিন্তু ছবিতে 5টা গান চাই, জোর করে না, আরোপিত নয়, বা এই অনেকক্ষণ ধরে চোর পুলিশ চলছে এবার একটা গান ঢুকিয়ে দাও আইটেম সং, তা কিন্তু নয়, পুরো ছবিতে কোথাও সেটা নয়, গল্পের সাথেই যাচ্ছে। এবং বারবার যেটা আমি বলছি, বিশেষ করে এখানে বনি শ্রেষ্ঠা ননিবাবুরাও আছে বলে আরো বেশি করে বলছি, যে ওই যে বললাম, যেটা শুরুতেই বলেছিলাম না, যে বাংলার মাটি, বাংলার সংস্কৃতি, তার যে গন্ধটা সেটা কিন্তু মিউজিক দিয়ে উঠে আছে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যে যখন চেজ হচ্ছে বা একটা একে অপরের পিছনে একটা ছুট চলছে, একটা কোথাও একটা তদন্ত চলছে, কোথাও একটা অপরাধ ঘটছে, সেক্ষেত্রে আমরা যে ধরনের আবহ এক্সপেক্ট করি সেটাও আছে। ভেরি ওয়েল ডান বাই দ্য টিম। একদমই একদমই। এবং আমরা রক্তবীজেও শিবু যেরকম দেখেছিলাম, যেরকম একজন হ্যান্ডসাম একজন পুলিশ কর্তা এবং তিনি একটা অন্য আরেকটা কিছুর তদন্ত করেন, এখানে আবারও তিনি অবতীর্ণ। তো হ্যান্ডসাম পুলিশ কর্তা হওয়া, তদন্তকারী হওয়াটা খুব অ্যাডভান্টেজ আছে কিন্তু, না মানে তদন্তটা শেষ হতে সাহায্য করে এরকম একজন হ্যান্ডসাম কেউ থাকলে সাথে। হ্যাঁ, আর তার সাথে যখন ফাটাফাটির একটা জুটি আসে, তার সঙ্গে ফাটাফাটির একটা জুটিও চলে আসে, তখন একদম ওই প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলছি প্লিজ। সে বড়বাবু, আপনি বারবার বলছেন যে আমি চুরি করেছি, আমি কিন্তু চোর নই বড়বাবু, আমি একটা ডাকাত, কিন্তু আমার একটা মর্যাদা আছে কিন্তু। হ্যাঁ, আপনার 391 ধারা কি প্রমাণিত হয়েছে যে আমি চুরি করেছি, আমি ডাকাত? অতএব হ্যাঁ, দেখো এই যে একটাই বাংলা, তার মধ্যে কিন্তু অনেকগুলো বাংলা ভাষা লোকে বলে আসেন, আমাদের ডায়ালেক্ট, সেটাও এখানে আছে একদম। এইটা শিবুদা বারবারই এই যে বড়বাবু বলছে, কারণ বড়বাবুকে বড়বাবু বলে ডাকলে বড়বাবু যে নামে ওনাকে ডাকে সেটা বড় পর্দায় দেখুক, সেটা এখানে সেটা বড় পর্দায় দেখুক নিশ্চয়ই। কিছু থাকুক, যেটা ফিল্মের ভীষণ ইম্পর্টেন্ট একটা ডায়লগ এটা। একদম। আরেকটাও ডায়লগ আছে, ওটা আর এখন মানে বলা যাবে না। মানুষকে ভালোবেসে ডাকাতি করবো, এই যে মানুষকে ভালোবেসে ডাকাতি করবো, এই যে। শুধু তাই না, এরকম বেশ কিছু ডায়লগ কিন্তু মুখে মুখে ঘুরছে, যার মধ্যে থেকে অন্যতম, যেটা সবচেয়ে প্রসিদ্ধ, মানে আজকাল তো কারোর দিকে হাঁ করে তাকানোই যাচ্ছে না। আমি হাঁ করে যদি তাকাই কারোর দিকে, কি বলছে সবাই? ননি, এ বেশি তাকাস না, বিধি দেবো, কেন্দ্রে উড়ে যাবে। কি চাপ বলো তো এটা গোসানি। একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আবির যেদিন চশমা পরে পুলিশ অফিসার হয়ে এলো, প্রথম এসে দাঁড়ালো, আমি বলছি মুগ্ধ হয়ে গেছিলাম, মানে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এই সিনেমাটা রিলিজ করবার আগে আমাদের যখন স্ক্রিনিং হয়েছিল, প্রচুর লোককে আমি দেখিয়েছিলাম আবিরের যে চরিত্রর আদলে আবিরকে তৈরি করা হয়েছিল, তাকেও আমি আবিরের ছবি পাঠিয়ে আমি বললাম দেখো তোমার মতো। তখন আমার বলছে বাবা, এ তো আমার থেকে বেশি দারুণ সুন্দর দেখতে রে। তো আমার বললো যে সে নানা রকম মজা করে, মানে হয় না কথা বলতে, হ্যাঁ মানে সত্যি তো অসম্ভব সুন্দর। এবং আবিরের যা ফ্যান ফলোইং আনবিলিভেবল, মানে বিশেষ করে একটা ব্যাপার আর কি, মহিলাদের ক্ষেত্রে আবিরের যে একটা সাংঘাতিক ব্যাপার আর কি, সেখানে এই যে আবির একটা সিন আছে, এটা হচ্ছে আবির একটা জায়গাটা হচ্ছে চেস সিকোয়েন্সে আবির দৌড়চ্ছে, এরকম ভাবে উঁচু দৌড়চ্ছে। আমার মনে আছে হলে যে মুহূর্তে আবির স্টার্ট করে হাততালি পড়তে শুরু করে, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আবির গাছের গুঁড়িতে পা রেখে একটা করে চুইংগাম দিচ্ছে, ওখানে আবার ক্ল্যাপ পড়ছে, অতএব পদে পদে চলছে। আচ্ছা, তারপর জিনিস হচ্ছে সমস্ত মহিলারা এই যে এখানে
সমস্ত মহিলারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবিরের মতোই এরকম একজন স্বামীকে চাই, তার কারণ সবকিছুর মধ্যে সবকিছু যত কিছুই হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু আবির সে তাকে আবার খুঁজে নিয়ে চলে আসছে। রীতাভরি বাইরে চলে যাচ্ছে, রীতাভরি আবার আবির তাকে দৌড়ে নিয়ে, ফাটাফাটি জুটি আফটার অল, আনবিলিভেবল। এই জুটি তো মানে এই জুটি মানে এটা হিট জুটি, এবং এইরকম ভাবেই তুমি কি মানে আদর্শ স্বামী হয়ে ওঠার যে ব্যাপারটা, এটা কিভাবে হয়ে গেল বলো তো? মানে চরিত্রের কারণেই হয়ে গেল নাকি আবির একদম এটা স্ক্রিপ্টের কারণে? শুধু স্ক্রিপ্টের কারণে? হ্যাঁ, এখানে তো স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হচ্ছে। না না, দেখো আমি একটা কথা বলছি, ফাটাফাটিতে আবির রীতাভরির কুঁচি ধরেছিল, সেটা দেখবার পর বহু মহিলা আমার বহু বন্ধু আমাকে বললো, কি ঘটিটা হারিয়ে দিলি, শেষ করে দিলি তো, বলে এরপরে তো বাড়িতে সবাই বলবে এইটা করবার জন্য। এই ছবিতে যেটা হবে আর কি, সেটা হচ্ছে যে এই যে ইতিমধ্যেই কিছু কিছু আমরা জানি, যে যারা দেখেছেন তারা জানেন, আর বাকিরা জানবেন, তাই তো? ক্রমশ প্রকাশ্য বাকিদের জন্য। হ্যাঁ আবির প্লিজ, কিছু একটা বলছিলে না, বলেই ভালো। কি বলো না আবির, রীতাভীর বলো, রীতাভীর বলো, হ্যাশট্যাগ কি সব চালু করেছি আমি, রীতাভীর, এটা আমার কোনো আইডিয়া নেই, হ্যাশট্যাগ রীতাভীর, এটা দারুণ। আমি একদম দেখো কিরকম ভাবে সিরিয়াস দিকে মোড় নেওয়াচ্ছি ব্যাপারটাকে, দেখো। ফাটাফাটিতে অবশ্যই আমার আর রীতা প্রথম ছবি ছিল, সেখানে একজন স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়ার জায়গাটা, বা তাদের দুজনের যে চরিত্রের যে গ্রাফটা, তার সঙ্গে কিন্তু বহুরূপীর চরিত্রের যেরকম কোনো মিল নেই, তাদের মধ্যেকার ইকুয়েশনেরও কোনো মিল নেই। সো এটা কিন্তু একটা, আমি বলবো যে, বাট সেম প্রডিউসার, সেম ডিরেক্টর, তো এটা আমার মনে হয়েছে অভিনেতা হিসেবে এটা আমায় কোথাও আলাদা একটা ধাক্কাও দিয়েছে পিছন থেকে, যে সেম ডিরেক্টর, সেম প্রডিউসার, বাট দে আর গিভিং ইউ অপরচুনিটিস টু ব্রেক ইউর সেলফ, রাইট? তো সেটা আমায় আবার দেখো, সুমন্ত এবং পরি আমাদের চরিত্র, তাদের যে ইকুয়েশন, তার সঙ্গে কিন্তু এই ওদের দুজনের যে, ওদেরও তো একটা প্রেম আছে, ওদেরও একটা দাম্পত্য আছে, সেটার ভাষাটাও আবার আলাদা। অবশ্যই সিরিয়াসলি আমাদেরকে আবির একটা বিষয় বলছিল, আমরা বুঝলাম, হ্যাঁ ডাকাতিয়াবাসী, আমরা বুঝলাম, হ্যাঁ আমরা বুঝলাম ডাকাতিয়াবাসী ওইদিকে চেঞ্জ করার চেষ্টা হলো, কিন্তু ওই সপ্রেম যে ব্যাপারটা, যেটা তুমি বললে যে হ্যাঁ ফাটাফাটির সঙ্গে নিশ্চয়ই আলাদা, কিন্তু ওই যে সপ্রেম একটা মাখো মাখো ব্যাপার, সেটা কিন্তু সব জায়গাতেই আছে, ওটাতেও ছিল, এটাতেও আছে। শিবু, আমি কি ভুল বললাম? একদম। এই যে আবিরকে খুঁজে পাচ্ছে না, দেখ এই হয় সম্পূর্ণ অন্য হচ্ছে, কিন্তু আবিরকে খুঁজে পাচ্ছে দুটো জুটি, এটা ঘটনা যে দুই জুটি সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে, আর তোমাদের জুটিটা হয়তো আরো বেশি করে, কারণ একটু আগেই আমাদের এই প্রোডাকশন শুরু হওয়ার আগে একজন খুব একটা মিষ্টি করে একটা জিনিস বললেন, যে এখানে তোমার যে লুক, বা তোমাকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, তোমার চোখ দুটোর কথা আলাদা করে বলছিলেন, এমনি মানে এই যারা টেকনিশিয়ানরা রয়েছে তাদের মধ্যে থেকে আমি কথা শুনছিলাম। বিজয় সেতুপতির কথা বলছেন কেউ বলছেন অজয় দেবগন, তারপরে কেউ বলছেন যে শিবু তার এখানে যে লুক এবং যে চোখে প্রেমেই তো বোধহয় অনেক কিছুই আমরা দেখলাম হতে, তাই না এই সিনেমাতে? শিবু প্লিজ তোমার লুকের কথা, আগে তো তোমার লুকের কথাই বাসি। আমার লুক আমি বলবো? আরে নিয়ে তো বলো। না এইদিকে যদি শাড়ির কুচি হয়ে থাকে, চোখ আছে, শাড়ির কুচি এই সিনেমায় নেই, না আমি জানি, না অন্য সিনেমার প্রমোশন হয়ে যাবে। বলছি কৌশানী, কারুর মানে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তার দৃষ্টিটা কেমন সেটা ব্যাখ্যা করার, সেটাই বলছি, তার দৃষ্টি যে দেখছে তাকে ব্যাখ্যা করতে হবে। বলো, মানে প্রেমে তো, এটা তো প্রেমে তো তুমিই পড়েছো, তুমি তোমার দৃষ্টি থেকে কি দেখেছো সেটা বলো। তুমি পড়েছো, দেখো দেখেছো, একটা মাইক দিয়েছো, তাও মাইক ভাগ করে নিচ্ছে, আর তুমি এইদিকে শাড়ির কুচি দেখছো, মাইকের কুচি দেখো। না এটা ঘটনা, সেই মানে প্রেমের দৃশ্যে শুট করাটাও একটা, যেমন তুমি একটু আগে বলছিলে যে তুমিও কিন্তু ছেড়ে কথা বলনি, কতটা প্রেম পড়েছিলে অ্যাকচুয়ালি, সত্যি করে বলে ফেলো, এবারে কেউ কিচ্ছু বলবে না, বলো তো। না আমি ভয়ও পাই না সেটা নিয়ে বলতে, বাট অনেস্টলি আমার সাথে শিবুদার ইকুয়েশনটা মানে 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 একটা প্রথমে তো কোনোদিন আলাপ হয়নি বা কথা হয়নি সেইভাবে, সেখান থেকে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে পুরো ফিল্মটা ওভার হয়ে গেছে, প্রমোশনস চলছে এখনও, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার আর শিবুদার যে ইকুয়েশনটা এখন আমি বলতে পারি যে আই এম সো কমফোর্টেবল। আমার মনে হয় যখন আমি উইন্ডোজ অফিসে যাচ্ছি, ইট ইজ লাইক মাই সেকেন্ড হোম। এতবার যাচ্ছি যে আমি আমার বাড়ির অ্যাড্রেস ভুলে গেছি, এতবার ওখানে গিয়ে আমি, আর সবাই জানে যে আমি কী অর্ডার করবো, কী নেবো, সো এরকম একটা ইকুয়েশন। অ্যান্ড শিবুদার ক্ষেত্রেও শিবুদা কথা শুনতে চায় না,
শিবুদাকে বকা দিয়ে কথা শোনাতে হয়, হাত ফাত জোর করে বলতে হয় যে প্লিজ বোঝো কথাটা, প্লিজ বোঝো, আমারটাও শোনো। তো এরকম, বাট অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে শিবুদাকে আগে দেখিনি, যেভাবে আমি নিজে দেখেছি শিবুদাকে বহুরূপীতে। অ্যান্ড যখন দেখেছি তখন হি অলসো ওয়েন্ট অন আ ডায়েট, হ্যাঁ, ফর আ ফ্যাক্ট হি লস্ট 10 to 12 kgs। একদম একেবারে অন্য, মানে এইরকম ভাবে শিবপ্রসাদকে মুখোপাধ্যায়কে আমরা এর আগে কখনো দেখিনি, এটা প্রথমবার এইভাবে দেখা। আর খুব রসিক, কারণ আরেকটা ইন্টারভিউতে আমি জানতে পেরেছিলাম যে শিবুদার অনেক বউ, মানে জিনিয়াদি পরে, জিনিয়াদি বাড়িতে ফার্স্ট বউ নাকি রীতা ভরি, তারপর জিনিয়াদি, ওকে, এখন আপাতত আমি তুমি, তো এতটা রসিক আমিও জানতাম না। এত রসিক তুমি শিব, এটা আমিও তো জানতাম না। আরে মহা মুশকিল, তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না। অনেকের আবার ফুল ঠিক করে দেয়, ও ধরো পূজোর লুকে গেটআপে আছে, তাই সুন্দর লাগছে কিনা দেখে। শ্রেষ্ঠা আর আমার কারোরই কিন্তু ফুল ঠিক করে দেয়নি শিবু। হ্যাঁ শিবু প্লিজ, হ্যাঁ প্লিজ, আমার কপাল খারাপ। হ্যাঁ দেখো, আমাকে গার্গী রায়চৌধুরী বলেছিল যে আমি নিজে এই সিনেমাটার জন্য তোমায় এক্সকিউজ করে দিলাম, কিন্তু লালটু সব সময় আমার, শুধু আমার। হ্যাঁ ঠিকই, মানে এর থেকে বোঝা যায় যে জায়গাটা কোথায়। জাস্ট জিনিয়ার সাথে একবার কথা বলবো। এনিওয়েজ, হ্যাঁ, তো কালকে আমরা হাইল্যান্ড পার্কে আমরা প্রমোশন করতে গেছিলাম, ওখানে সবাই শো হয়ে মানে বেরিয়ে গেছে, আমি জাস্ট ওয়াইন্ড আপ করছি, বলে দাদা কথা বলবো, লালটু বিশ্বাস, ও গুরুদেব মানুষ। আর আমি না, আমি আকাশ থেকে ওই যুগে জানলাম লালটু বিশ্বাস কার কথা বলছে, তারপরে আমি উইথিন আ সেকেন্ড আই স্ট্রাক, মানে তুমি বুঝতে পারলে যে দে হ্যাভন্ট গট আউট অফ দ্যাট ক্যারেক্টার। আর এখানে একটা ছোট্ট অংশ ওই লালটুর একটু ছোঁয়াও আমরা পাই, মানে আমি বলছি যে বহুরূপীতেও। না আরো একদম বিপরীত, এটা লালটু না, এটা অন্য কিছু। লালটুর একদম মানে ডেফিনেটলি এটা। আর বিশেষ করে যখন পুজোর সময় এরকম একটা মুভি আসে, আর এখন যখন বিজয়া দশমীর দিন খানিকটা মন খারাপ আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, তখন যখন হলে হলে মানুষজনকে দেখছো বা তোমার গানের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে, বনি, এটা আনন্দ দেয়, প্রচন্ড আনন্দ দেয়। এই কারণে কি আমার 32 বছরের যে জার্নিটা, আমার মনে হয় যা শিখেছি সব কিছু এই সিনেমার মধ্যে মানে ঢেলে দিয়েছি সব কিছু। বিকজ আমার যাত্রা শুরু হয় মোহিনীর ঘোড়াগুলির, মানে গোটা 11টা গান গেয়েছি, তারপরে পথ গেছে বেঁকে, তারপরে আমি এই শহরে থাকতে চাইনি বিকজ আই ওয়ান্টেড টু সি ওয়্যার ডু আই। আমি অনেক ওয়েস্টার্ন মিউজিক করেছি, তারপরে আমাকে মানে মানে গৌতম চট্টোপাধ্যায় বললেন নিজের ভাষায় যেদিন গান গাইবে সেই দিন ইউ উইল সি দ্য চেঞ্জ। তারপরে আই ওয়েন্ট টু মিট রেহমান, 3 বছর লাগলো, দেন আই ডিড 8 মুভিজ উইথ হিম। তারপরে বম্বে চলে গেলাম, বম্বে যাওয়ার আগে আই এম দ্য অনলি মিউজিশিয়ান, আমি একটু আচ্ছা নিজের পিঠ চাপড়ে বলি, আই এম দ্য অনলি মিউজিশিয়ান ফ্রম ইন্ডিয়া যাকে বব ডিলান ফাউন্ডেশন হ্যাড হ্যান্ড পিকড ফর ওয়ার্ক উইথ ফোক মিউজিক। আমি একমাত্র মিউজিশিয়ান, আমি এটা কাউকে বলিনি। কিন্তু যখন শিবপ্রসাদের সঙ্গে দেখা হয়েছিল, হি টোল্ড মি ওয়ান থিং, যেদিন প্রথম গানটা প্রেজেন্টেশন করলাম, বললো বনি আমাকে এরকম করে কেউ গান শোনায়নি, আমি রেডি একটা গান এনেছিলাম পুরো প্রোডিউস। আজকে আমি জানি মানে বহুরূপীর কথা আড্ডা তো হচ্ছে, কিন্তু তার বাইরে তোমার যে সাউন্ডস্কেপ, তার মধ্যে থেকে একটা অন্য গান শুনতে চাই, যেটা আজকে বিজয়া দশমীর দিন চাইবে তুমি আমাদের শোনাতে। আমার গান যেটা তোমার ইচ্ছে করছে, মানে এমন একটা গান যেটা বনির ইচ্ছে করছে শোনাতে। আমি কি গান একটা গান শোনাবো? হ্যাঁ প্লিজ। এক কলি শোনাই? 2 কলি হলেও অসুবিধা নেই, যদিও দি দে না একটু। এই গানটা অনেক অন্য ফরম্যাটে আছে, মানে বাউলের সুরে আছে, কিন্তু এটা নিমাই চাঁদ বাউল থেকে আমার মানে পাওয়া, উনি আর নেই এই পৃথিবীতে। তো এটা বনমালী বলে একটা গান, মানে যেটার মানে এটা দেশ রাগের উপরে বেস্ট। এই ভার্সনটা কেউ করে না, এটা মানে আমি মানে পপুলারাইজ করেছি। বনমালী বনমালী তুমি পর জন্মে হইও রাধা, পর জন্মে হইও রাধা। বনমালী বনমালী তুমি পর জন্মে হইও রাধা, পর জন্মে হইও রাধা। ধাইও ধাইও
যমুনার কুলে কুলে ধাইও বিরহে কুসুমের মালা নিরলে গাঁথিও তুমি না মানিও ননদিনীর বাধা পর জন্মে হইও রাধা বনমালী বনমালী এটারই বাউল সুরটা হলো বনমালী তুমি পর জন্মে হইও রাধা। এটা হলো ডিফারেন্স। মালি তুমি পর জন্মে হইও রাধা। তো এই বিভিন্ন সাধু বাবার থেকে যেগুলি পাওয়া, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। সত্যি মানে পুজোর সময় যখন সকলের সাথে দেখা হয় এটাই হচ্ছে সব থেকে মজার, যে এত কথা হয়, এত আড্ডা হয়, যেটা হয়তো সারা বছর সত্যি মানে সেই সুযোগ হয় না। আবির, পুজোর সময়টা আমি জানি যে মুভি রিলিজ থাকে এবং প্রধানত হয়তো প্রমোশনসে কেটে যায় সময়টা, তাও তো মানে পুজো আলাদা করে একটু সময় কাটাতে পেরেছো? মানে এবারটা কেমন গেল? মানে প্রমোশন তো থেকেইছে, কিন্তু তার পাশাপাশি একটু ঠাকুর দেখা, একটু মানে বন্ধুদের সাথে আড্ডা হয়েছে? আমাদের কাজের সূত্রেই তো আমাদের কিছু কিছু সময় যেতে হয় সেই মানে বিভিন্ন পুজোতে। সেটা ছাড়া আমি দিন দিন আরো কুড়ে হয়ে যাচ্ছি এবং আমি সেটা সগর্বে বলছি। মানে আমি আর ইচ্ছে করে না বেরোতে। তারপরে আবার শুধু কুড়ে না, আমি কি বলবো, জানি না এটা বলা উচিত হবে কিনা, আমি আরো বেশি সময় চাইছি না, মানে ইনার সার্কেলটাকে আরো ছোট করে নিতে। আই এম কোয়াইট ফাইন উইথ ইট। আচ্ছা, আর খাওয়া দাওয়া কি মানে এবারে প্রত্যেকবারের মতোই কম খেয়েছো? কিন্তু কমই খাও না, একেবারেই ভুল কথা এটা একদমই ভুল কথা। আমি সারা বছরই খাই, তবে খুব বেশি কখনোই খাই না। পুজোর সময়ও সেরকম আলাদা কিছু নয়, মানে খুব যে মানে পুজোর সময় পুরো সব ভুলে গিয়ে মানে একটা হয় না যে দারুণ চলছে মুভি, আমি একটুখানি খেয়ে নিলাম, এরকম হয় কোনোদিন লাইফে? এরকম ঘটেছে? না, ঘটেনি আগে, এখন না। এখন না। আমার ধারণা শিবুরও এখন, আর শিবু যেরকম মানে নিজেকে এতটা টোন ডাউন করে এনেছে, তারপরে তো আর এখন আর খাওয়া দাওয়া ভুলে গেছে, তাই তো? এখন খাওয়া দাওয়াটা একদমই অন্যরকম হয়ে গেছে। আর মানে খাওয়া দাওয়ার পুরো জায়গাটাই একটা কিরম পুরো নিয়মতান্ত্রিক একটা নিয়মের একটা অদ্ভুত বেড়াজালের ভেতরে চলে এসেছে। এই আর কি। আর আবির যেটা বলছিল যে পুজোর সময়, আমি বলছিলাম যে আবিরের চরিত্র অনুযায়ী অলমোস্ট সেরকম জিনিস। তার কারণ প্রথম কথা বলে দিই, আবির কিন্তু বক্স অফিসের প্রিন্স হয়ে গেছে অলমোস্ট। তার কারণ পুজোর বক্স অফিস মানে কিন্তু আবির। দিস ইজ আবিরস থার্ড হ্যাটট্রিক পুজোতে। এটা কিন্তু ঠিক। হ্যাঁ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। একদম হাততালি। ব্যাক টু ব্যাক 3 বছরে 3-3টে ব্লকবাস্টার পুজোতে দিয়েছে। হ্যাঁ, এটার পর এই শব্দগুলো খুব ভারী লাগে, আর এই যে বিভিন্ন টার্ম ইউজ হয় না, এগুলো আমি রীতিমতো আতঙ্কিত হয়ে যাই। সেটা আমরা বলবো, তুমি কেন বলবে? না আমি এটা বলে দিচ্ছি, থাক না শিবুদা। তো না সত্যি তাই। এবার যা হয় আর কি, পুজোর সময় যাদের ছবি পুজোতে রিলিজ করে টেনশনে কেটে যায় না, তাদের আর তুমি অন্য কিছু আর থাকবে না। এবং সেটা অলমোস্ট পুলিশের চাকরির মতো, যেরকম পুলিশের পুজোর সময় তাদের জীবন থাকে না, ডাক্তারদের যেরকম কিছু থাকে না, ঠিক এইরকম একই রকম ভাবে আমাদেরও কিন্তু তাই। তার কারণ তোমার সকালটা হচ্ছে, তুমি রাত্রির অবধি কখন রাত কেটে যাচ্ছে, সকাল হচ্ছে, সেই সময় দেখবে অনেক সময় কিন্তু যাদের মানে তখন বাড়ির লোকেরা কিন্তু নিজেরা আলাদা ঘুরে নেয়, আলাদা নিয়ে নেয়, আলাদা খেতে চলে যায়, তারা জানে একে পাওয়া যাবে না। আর তারপর আবিরকে নিয়ে তুমি কোথায় খেতে যাবে? এটা তো মানে স্ট্যাম্পিড হয়ে যাবে মানুষ। আমি জানি আমি আবিরকে বুঝতে পারি, আমি আবিরের জায়গাটা অনুভব করতে পারি। আচ্ছা, এটা কিন্তু মানে তুমি এরকম ভাবে অনুভব করছো কি? কারণ তোমাকে নিয়েও তো আজকাল ধাক্কাধাক্কি কম হচ্ছে না। না, আমি আজকালে বসে আছি বলে তুমি কি আজকাল শব্দটা ব্যবহার করলে? না, কখনোই ধাক্কাধাক্কি, কখনোই কারাকারি কম হয়নি না। কেন হবে? আমি তো বলছি সেটাই, যে এখন আরো বেড়েছে ব্যাপারটা, তাই না? বহুরূপীর পরে আরো বাড়বে। মানে এই একটা সুবিধা আছে, কালী পুজোতেই দেখো না কি হয়। শোনো, বহুরূপীতে একটা সুবিধা আছে। সেটা হচ্ছে, আমাকে তো যে আমায় জিনিয়া বলেছিল, যাক একটা জিনিস নিশ্চিন্ত হয়েছি, তোমাকে দেখে কেউ চিনতে পারছে না, কাজেই তুমি হলে গেলেও কেউ বুঝতে পারবে না ওটা তুমি। বলছে আর পুরো প্রমোশন দাড়ি নিয়ে করেছো, সুতরাং কারো পাওয়ার ক্ষমতা নেই যে তোমায় দেখে বুঝতে পারবে। না, এসব বলে লাভ নেই। তোমাকে যেরকম ভাবে লোকজন চেস করছে,
না আমার বউ কালকে হ্যাঁ, বলেছে কি কিরকম? গ্ল্যামার মানুষটার, এই, যখন সামনে এসে গাইছিল মটর গলায় গোল গোল, তখন সামনে দেখে বলেছে না সত্যি এটা বলতে হবে বস। এই যে আরেকজন রিয়াকশন দিচ্ছেন এদিক থেকে। বনি, ননি যেহেতু আমাদের সাথে রয়েছে, আরেকটা গান যেটা হয়তো আমরা মানে দিস সং দ্য আইটেম সং, দ্য আইটেম সং, এটা আইটেম গার্ল পাশে বসে রয়েছে, আর ছবির বেশিক্ষণ হিরোইন এইভাবে পাশে বসে রয়েছে। একদম 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 অ্যাগ্রিড। আর হ্যাঁ, না না একদম না, কি সুন্দর, হ্যাঁ স্বাভাবিক। আমি বললাম যে আমাদের ছবির হিরোইন কি পাশে বসে সপ্রেম রয়েছে। দৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, না যাই হোক, হ্যাঁ ঠিক, আমরা গানটা একটু শুনি আর তার সাথে সাথে সত্যি আমি কৌশানী আর শিবু দুজনকেই বলবো, মানে এত সুন্দর একটা, তাতে কি হয়েছে, তোমার হিরোইন, তোমার নায়িকা তোমার পাশে একদম গানটা রয়েছে। শুরু করবে। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া, তাকাইছে ডাব ডাব করে তাকাইছে। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, চমকে দিয়ে ঠেলে বেড়ায় ডাকাতিয়া বাসি। পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। এ বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। মুখের কথা সবাই জানে, বুকের কথা কজন, চুক্তি থাকা আদর সোহাগ মাগবে শুধু সেজন। সেজন আমার দস্যিদ আমার ডাকাতিয়া চাল, লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে মোদের বাবা হাঁটছে গাদা গাদা। পিরিতিকা ঢালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। এই পিরিতিকা ঢালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। আরে ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পান খেয়েছি, পিক ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হেঞ্চার ফুল থোকা থোকা গানে গুজেছি, আর বর্তমানে ডালাই এনে লুচি ভেজেছি। এ বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে উঠে যাবি। অসাধারণ অসাধারণ, কিন্তু মানে কৌশানী হুক স্টেপটা আমাদের দেখার এখনো অপেক্ষা থাকলো। আমরা কি একটু হলেও দেখতে পারি? আজ আমি জানি তোমাদেরকে ছাড়তে হবে এরপরে, সত্যি তো আজকে বিজয়া দশমী দিন একটু সময় নিশ্চয়ই পাবে পরিবারের সাথে এবং দর্শকদের সাথে। মানে বিগ স্ক্রিনে নেচেছি, হ্যাঁ সারা পুজো নেচেই কেটে গেল, বিশ্বাস করো। মানে সারা পুজো আমি নাচছি, আমি আমার প্রিয় জিনিসটা যেটা পুজোয় করে থাকি সেটা হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া, সেটা করে উঠতে পারছি না, আচ্ছা। নেচে নেচে কেটে। এবার তুমি নাচিও না, তুমি তো দেখেছো, বাকি যারা যারা দেখেনি আমার মনে হয় তাদের জন্য এটা একটু চমক হিসেবেই থাকুক। আচ্ছা বেশ, হ্যাঁ, তারা ডিজার্ভ করে যে বিগ স্ক্রিনে দেখুক এটা। অবশ্যই তাই। আর আরও যারা এর মধ্যেই গেছেন বা যাবেন ভাবছেন, এমন একটা মুভি যেখানে অনেক কিছু রয়েছে, এন্টারটেনমেন্ট, যেটা বারবারই শিবু এবং নন্দিতা দি বলেছেন। সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য। আর অবশ্যই আজকাল ডটিনের সমস্ত দর্শকদের তোমাদের পক্ষ থেকে শুভেচ্ছাটা একবার নিয়ে নিই। নমস্কার, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তরফ থেকে, উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে, এন্টায়ার বহুরূপী টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আগাম বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা যারা বাংলা সিনেমা ভালোবাসেন তারা প্লিজ বহুরূপী দেখবেন, আশা করি আপনাদের মন ভরাতে পারবো। আমাদের টলিউডের প্রত্যেক কারিগর তারা তাদের সমস্তটা দিয়েছে এই সিনেমায়, উজাড় করে দিয়েছে। আপনাদের মন পেলে খুব খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে শান্তিতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ শিবু, কৌশানী, আবির, বনি, শ্রেষ্ঠা এবং ননি, প্রত্যেককেই খুব খুব ভালো থেকে প্রত্যেকে দারুণ কাটুক বছর এবং এরকম নতুন নতুন মুভি বহুরূপের সমাহার ঘটুক। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।